সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো বেঈমান ছবির পোস্টার, ট্রেলার এবং গানের সিডি। জামালউদ্দিন সর্দার প্রযোজিত ও পরিচালিত বাংলা চলচ্চিত্র বেঈমানের পোস্টার, গানের সিডি ও ট্রেলার প্রকাশ হলো আনুষ্ঠানিকভাবে। উপস্থিত ছিলেন ছবির কলা কুশলীরা। এই ছবির মধ্যে সমাজকে এবং দর্শকদের এটা বোঝাতে চাইছি যে বেঈমান সিনেমা, ঠিক আছে, যে মানুষ বেঈমানি করলে কি হয় তার পরিণতি হয়। কেন এখন যে বর্তমান সময় এসে পড়েছে, এতে হচ্ছে একে অপরের সঙ্গে প্রায় বেঈমানি করছে। এবার এই যে বেঈমানি করছে, যে বেঈমানির যে ফলটা কি হতে পারে সেটা এখানে তুলে ধরা হয়েছে। দর্শকদের কাছে এইটাই বলবো, আপনাদের মাধ্যমে খুব ভালো সিনেমা, বেঈমান সিনেমা দেখুন, বেঈমানিটা কি দেখেন। কেন আমি তো ছবি করতে করতে বেঈমানি হয়ে এমন অবস্থা আমাকে বেঈমানি করেছে। যাই হোক, তা এই বেঈমানি দেখলে আশা করি একটা সমাজের বার্তা দেবে এবং আপনারাও ওই বেঈমানি দেখার পরে কেউ আর বেঈমানি করবে না, এটাও আমি 100%। প্রোফাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত বেঈমান মূলত পারিবারিক ছবি, সেই সঙ্গে রোমান্টিকও। কাহিনীকার কল্যাণ দত্ত, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জামালউদ্দিন সর্দার, গীতিকার সূর্য চ্যাটার্জি। অভিনয় করেছেন জুনায়েদ খান, ঋত্বিকা সেন, অভিক ভট্টাচার্য, অনুরাধা রায়, গৌর সর্দার প্রমুখ। বেঈমান নিয়ে এটা আমার প্রথম জামালের সাথে প্রথম কাজ। একটু উঁচু করো লোগো। মোটামুটি গল্পটা আমার ভালোই লেগেছে। আমি এই ছবিতে একটা দ্বিতীয় লিড বলা যায়, হচ্ছে তার বাবা, তার দাদা। এই হিরোর সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়, বাট হিরো তখন এখন বেকার বাউন্ডুলে ছিল কোনো কাজের, যার ফলে আমি এটা রাজি হইনি, এটা নিয়ে একটু টার্সেল আছে। তারপর আমি ঠিক করে আমার অন্য জায়গায় বিয়ের জন্য রেডি করি এবং এই হিরোর দাদা, যেটা গৌরদা করছে, সেখানে বড় বড় কথা বলেছিল বলে তাকে বাড়ি বয়ে গিয়ে নানা রকম অপমান করি, এরকম ধরনের ক্যারেক্টার। বাট আমি কোনো বেঈমান নয়, একদম মোটামুটি ঠিকঠাকই চরিত্র। আর কাজ করতে গেছিলাম সুন্দরবন সাইডে, খুব ভালো লেগেছে কাজ করে। জামালের পরিচালনা খুব ভালো। 2 ঘন্টার এই ছবির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায়। অনুষ্ঠানে ছবির নায়ক জুনায়েদ খান বলেন, বেশি কিছু বলার নেই। সবারই একটা প্রশ্নকে বেঈমান সিনেমার নাম, যেখানে বেঈমানিটা কে করেছে। তো আমি সবাইকে একটাই কথা বলছি, যদি এখনই বেঈমানি কে করেছে বলে দিই তাহলে সিনেমা হলে কেউ ঢুকবে না। তো আমি বলবো যে মোটামুটি আপনারা এই সিনেমা হলে গিয়ে দেখুন যে বেঈমানিটা কে করেছে। আইদার খলনায়ক করেছে, আইদার নায়িকা করেছে, আইদার নায়ক করেছে, বা এই মুহূর্তে তো প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমাদের পরিচালক নিজে স্বীকার করেছে উনি বেঈমানি করেছে। কারণ সিডির খামের ভেতরে কিন্তু সিডি নেই, সেখানে রয়েছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো সব থেকে বড় বেঈমান আপাতত আমরা আছি কিন্তু জামালবাবুকে দেখবো, আমাদের পরিচালক। আগামী বছর মার্চ মাসে মুক্তি পেতে চলেছে বেঈমান। এই গল্পের আসল কে বেঈমান সেটাই দেখার। বেঈমান ছবিটা আসলে হচ্ছে গ্রামের ঘটনা। এই ছবিটাতে আমি মনোজ, আমার চরিত্রের নাম হচ্ছে মনোজ। এ হলো সমাজসেবা করে, সমাজসেবামূলক বিভিন্ন কাজ কারবার করে। আর এই ছবিটা একটা গ্রামের ছবি, গ্রামের মা বাবা, তার মেয়ে হলো পূর্বা, আমাদের যে ঋত্বিকা অভিনয় করেছে পূর্বা বাচ্চাদের পড়াশোনা করায়, পড়াশোনার খরচ, সংসারের খরচ পড়াশোনা থেকেই ও তোলে। বাবা অসুস্থ, বাবা হার্টের পেশেন্ট। তো আর জয় হলো এই ছবির হিরো, মানে আমাদের ছিলেন এই ছবির হিরো। পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, চাকরির জন্য বেকার ঘুরে বেড়ায়। এদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, পূর্বার জয়ের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, সেখান থেকে একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা সৃষ্টি হয়। এর মাঝখানে ঢুকে পড়ে মনোজের পূর্বাকে দেখে মনোজ খুব ভালো লাগে, উঁচু করে। তার পূর্বার বাবার হার্টের প্রবলেম, সেটাও মনোজ সলভ করে দেয়, তার বাড়িতে আসা যাওয়া করতে থাকে। তারপর পূর্বা সুইসাইড করে ফেলে। এবার সে বাকি কে বেঈমান সেটা দেখতে গেলে ছবিটাকে দেখতে হবে। আসল বেঈমান কি শাস্তি পাবে, না এই ঘটনাটি অধরা হয়ে থাকবে? লতা পুরকাইতের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।